নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের ঘোনা কুচিয়ামারা ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। ইতোমধ্যে কলেজের গেটে এবং অধ্যক্ষের রুমে তালা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুরু থেকে কলেজের শিক্ষার পরিবেশ, ফলাফল ও ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে বর্তমান অধ্যক্ষ আব্দুল খালেক দায়িত্ব নেয়ার পর থেকেই দেখা যায় উল্টা চিত্র। অগণতান্ত্রিক উপায়ে ব্যবস্থাপনা কমিটি গঠন, নিয়োগ বাণিজ্য, শিক্ষকদের প্রাপ্য অর্থ আত্মসাৎ, প্রবেশপত্র দেওয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়া সহ বিভিন্ন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা একাধিকবার অভিযোগ করলেও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ অধ্যক্ষ আব্দুল খালেক উপজেলা আওয়ামী লীগের প্রচার ও গবেষণা বিষয়ক সম্পাদক, যদিও শেখ হাসিনা সরকারের পতনের পর কলেজে দেখা যায়নি তাকে। তিনি আমাদের পড়াশোনা এবং অন্যান্য কোনো কিছুর মান উন্নয়ন করে নাই। আমাদের যে কমন রুমের অবস্থা, এটা আমরা ভাষায় বলতে পারবো না। লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করা হয় এবং অ্যাডমিট কার্ড সহ সকল ক্ষেত্রে দুর্নীতি করা হয়। প্রিন্সিপালের আমলে কখনো কলেজে মিটিংটা কমিটি গঠন করে না। উল্লাপাড়া কিংবা সিরাজগঞ্জ কিংবা ঢাকায় বসে কমিটি গঠন করে। প্রিন্সিপালের স্ত্রী এই কলেজের সিনিয়র শিক্ষকদের তিনি হাতের আঙ্গুলের উপরে রেখে এই কলেজের সকল শিক্ষকদের মান মর্যাদা ধূলিসাৎ করেছেন। আমরা এই অবৈধ শিক্ষক প্রতিনিধিদের জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। এরই মধ্যে দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ ও পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এ বিষয়ে অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। অবিলম্বে আব্দুল খালেক পদত্যাগ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।